বাড়ির তৈরি তড়কা দোকানের মতন টেস্টি হয় না কেন, তার সিক্রেট টিপস আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। ধাবা স্টাইলে তড়কা বানানোর জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। বানানো খুবই সিম্পল, আর রাতের ডিনারে আপনারা এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। ডিম তড়কার জন্য আমি এখানে মিক্সড তড়কা ডাল নিয়েছি। আপনারা চাইলে নর্মাল তড়কা ডালটাও নিয়েও করতে পারেন, তবে মিক্সড তড়কা ডালের টেস্টটা বেশি ভালো আসে। ডালটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, তবে আপনারা কম করে 6 থেকে 7 ঘন্টা মতো ভিজিয়ে রাখবেন। ডালটা যদি বেশি সময় ধরে ভিজিয়ে রাখা হয় তাহলে সিদ্ধটা খুব সুন্দরভাবে হয়ে যায়। আমি এখানে 250 গ্রাম ডাল নিয়েছি। ডালটাকে ওভারনাইট ভিজিয়ে রেখেছি, দেখুন কত সুন্দরভাবে ফুলে গিয়েছে। এরপরে এটাকে আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। এখন জল ঝরিয়ে আমি ডালটা প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। এরপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব 1 চামচ নুন, দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দেব সামান্য একটু গোটা জিরে, দেব সামান্য একটু জিরে গুঁড়ো, আর দেব সামান্য একটু ধনে গুঁড়ো। এই মশলাগুলো দিয়ে সিদ্ধ করলে ডালের মধ্যে খুব সুন্দরভাবে একটা ফ্লেভার চলে যায়। এরপরে মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে দিলাম, দিয়ে এরপরে ঢাকনাটা আটকে আমি 3 থেকে 4টে মতো হুইসেল দিয়ে নেব। পর ডিম তড়কার জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো রেডি করে নেব। নিয়েছি একটা টমেটো। টমেটোটাকে আমি খুব ছোট ছোট করে কুচিয়ে নেব। দেখুন আমি এইরকম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। তড়কাতে একটু ছোট ছোট করে টমেটো গুলো কুচালে বেশ ভালো হয়, খুব তাড়াতাড়ি গলে যায়। দেখুন টমেটো আমার কুচানো হয়ে গিয়েছে। এরপর নেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকেও একই রকম ভাবে আমি ছোট ছোট করে কুচিয়ে নেব। পেঁয়াজ আর টমেটোটা খুব ছোট ছোট করে কুচিয়ে নিলে এতে করে পেঁয়াজ আর টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। এখন পেঁয়াজটা আমার কুচানো হয়ে গিয়েছে। এরপরে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, নিয়েছি 2 ইঞ্চি আদা, আর নিয়েছি 7-8টা রসুনের কোয়া। এরপর রসুনগুলোকে আমি কুচিয়ে নেব। প্রথমে একটু চাকু দিয়ে একটু চেপে নিচ্ছি, এতে করে থেতো হয়ে যায়। তারপরে ছোট ছোট করে কুচিয়ে নেব। আপনারা যতটা ছোট সম্ভব কুচিয়ে নেবেন। দেখুন রসুন আমার কুচানো হয়ে গিয়েছে। ঠিক এইরকমই ছোট ছোট করে আপনারা কুচিয়ে নেবেন। এরপরে আমি নিয়েছি আদা। আদাটাকেও একই রকম ভাবে ছোট ছোট করে কুচিয়ে নেবেন। তবে তড়কাতে আদা আর রসুন এখানে বাটা ব্যবহার করবেন না, এখানে কুচিয়ে দেবেন, এতে করে খেতে বেশ ভালো লাগে মুখে পড়লে। দেখুন আদাটাকেও একই রকম ভাবে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। দেখুন আদা রসুন একই রকম ভাবে আমার কুচানো হয়ে গিয়েছে। এরপরে আমি কাঁচা লঙ্কাটা কুচিয়ে নেব। কাঁচা লঙ্কাটাকেও একই রকম ভাবে আমি মিহি করে কুচিয়ে নেব। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তবে আপনারা নিজেদের স্বাদ মতো ঝালটা দিয়ে নেবেন, কম কিংবা বেশি। দেখুন কাঁচা লঙ্কা আমার কুচানো হয়ে গিয়েছে, একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। নিয়ে একটা বোলের মধ্যে এটাকে তুলে রেখে দেব। এরপরে নিয়েছি আমি বেশ কিছুটা ধনেপাতা। আমি 11টি মতো ধনেপাতা নিয়েছি। ধনেপাতাটাকেও একই রকম ভাবে ছোট ছোট করে কুচিয়ে নেব। তবে তড়কাতে আপনারা ধনেপাতাটা দেবেন, এতে করে টেস্টটা অনেকটাই বেড়ে যায়। দেখুন ধনেপাতাটা আমার কুচানো হয়ে গিয়েছে। এরপরে আমি ডালটা দেখে নেব। ডালের স্টিমটা বেরিয়ে গিয়েছে। তারপরে আপনারা ঢাকনাটা খুলবেন। দেখুন প্রেসার কুকারের ঢাকনাটা খুলে আমি ডালটা দেখে নিচ্ছি। দেখুন ডালটা আমি হাতে চেপে দেখছি। ডালটা দেখুন কত সুন্দরভাবে গলে গিয়েছে। তড়কার ডালটা এইরকম একটু গলা গলা করবেন, শক্ত শক্ত থাকলে কিন্তু একদমই ভালো লাগবে না। ডালে খুব বেশি জল দিয়ে আপনারা সিদ্ধ করবেন না, যেহেতু ওই জলটাই আমরা তড়কাতেই ব্যবহার করব। এবার ডিম তড়কাটা রেডি করে নেব। তার জন্য আমি একটা কড়াই নিয়েছি। আমি এখানে ধাবা স্টাইলে করছি, তাই আমি একটা লোহার কড়া ব্যবহার করেছি। কড়াইটা গরম হলে দিয়ে দেব 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হলে দিয়ে দেব আদা রসুনের কুচি। আদা রসুনটা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু নাড়াচাড়া করে নেব। এরপরে দিয়ে দেব লঙ্কা কুচি। লঙ্কা কুচিটা দিয়েও একই রকম ভাবে একটু নাড়াচাড়া করে নেব, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দেব হাফ চা চামচ গোটা জিরে। গোটা জিরে দেওয়ার পরে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। দেখুন ভাজা ভাজা হয়ে গেলে এরপরে দিয়ে দেব পেঁয়াজ। পরে পেঁয়াজটাকেও হালকা করে ভেজে নেব, তবে লাল লাল করবেন না, এরকম একটু ট্রান্সপারেন্ট হবে, ঠিক সেই রকমই ভেজে নেবেন।
পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এরপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দেবো 1 চা চামচ ধনে গুঁড়ো, দেবো 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কালারের জন্য দেওয়া, এটাতে কোনো রকম ঝাল হয় না। এরপর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে একটু ভালো করে মিশিয়ে নেব। দেখুন একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এরপরে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো। টমেটোটা এই সময় দিলে টমেটো থেকে যে জলটা ছাড়বে, এতে করে মশলাটা আর পুড়ে যাবে না। চামচ দিয়ে টমেটোটাকেও খুব ভালো করে গলিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেব 1 চা চামচ বিট লবণ, দেব 2 চা চামচ কাসুরি মেথি। বিট লবণ আর কাসুরি মেথিটা আপনারা অবশ্যই দেবেন, এতে করে টেস্টটা অনেকটাই বাড়িয়ে দেয়। সেকেন্ড একটু কষানোর পরে দিয়ে দেব ডিম। দেখুন মাঝখানটা আমি একটু ফাঁকা করে নিয়েছি, তার মধ্যে আমি 2টো ডিম নিয়েছি, নিয়ে ডিমটাকে দিয়ে দেব। ডিমটা দেওয়ার সাথে সাথে হালকা করে একটু নাড়াচাড়া করে দেব, যাতে সব রকম ভেজিটেবলের সাথে মিশে যায়। দেখুন 1 থেকে 1.5 মিনিট মতো আমি একটু ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি, তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে ছিল। এরপরে আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা ডাল। ডালটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এখনো ডালের জলটা আমি পুরোটাই ব্যবহার করিনি, পরে বাকি যে ডালের জলটা রয়েছে পুরো জলটাই আমি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আপনারা একটু হাইতে করে দেবেন। এখন রেডি হয়ে গিয়েছে ডিম তড়কা। এরপরে উপর থেকে আমি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব, আর উপরে দিয়ে দেব বাটার। এখানে বাটারটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন, ধাবা স্টাইলে বাটার ব্যবহার করে। এরপরে আমি তড়কাটা বানিয়ে নেব। নিয়েছি একটা তড়কা প্যান, তাতে দিয়ে দেব 2 চা চামচ সর্ষের তেল, আর দেব 1 চা চামচ বাটার ও 1 চা চামচ রসুন কুচি। রসুন কুচিটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দেব 1 চা চামচ কাসুরি মেথি, দিয়ে দেব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে ডিম তড়কার উপরে এই তড়কাটা দিয়ে দেব, দিলে এর টেস্ট আর ফ্লেভারটা অনেকটাই বেড়ে যায়। পরে আপনারা এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন, তারপরে পরিবেশন করবেন। এখন রেডি হয়ে গেল ধাবা স্টাইল ডিম তড়কা। এরপরে আমি দেখুন পরিবেশন করে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। ডিম তড়কা আপনারা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারেন, কিংবা রুমালি রুটি। আমি এটা রুটি করে নিয়েছি হাতে গড়া, সেই রুটি দিয়ে আমি পরিবেশন করব। এরপর উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব, আর দেব অল্প একটু বাটার। আর আমি দেখুন এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, যেহেতু ধাবা স্টাইলে কাঁচা লঙ্কা আর এরকম বড় বড় করে পেঁয়াজ কেটে দেয়। ধাবা স্টাইলে ডিম তড়কা বানানোর জন্য আপনাকে প্রতিটা স্টেপ ফলো করতে হবে। আর ধাবা স্টাইলে ডিম তড়কা একবার এইভাবে বানিয়ে দেখুন, দেখবেন একদমই মনে হবে না যে এটা আপনারা বাড়িতে বানিয়ে খাচ্ছেন, মনে হবে যেন একদম ধাবাতেই আপনারা এই ডিম তড়কাটা খাচ্ছেন। তবে এর টেস্টটা কিন্তু বানিয়ে না খেলে বুঝতে পারবেন না। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এইরকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।